আমরা যদি দেশে গণতন্ত্র অব্যাহত রাখতাম, আমরা যদি দেশের মানুষের অধিকারগুলো দিয়ে দিতাম, ভোটাধিকার দিতাম, তাদের মাধ্যমে নির্বাচিত সরকার থাকতো যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকতো, চরম দুর্নীতি, অর্থ পাচার এগুলো থেকে দেশ বেঁচে যেত। সুতরাং স্বাধীনতাকে মূলধন করে, কোনো ব্যক্তিকে মূলধন করে কোনো খারাপ কাজ টিকে থাকতে পারে না। একজন ব্যক্তিকে ব্যবহার করে বাংলাদেশে যে গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, নিপীড়ন, নির্যাতন, লুটপাট, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, মানব অধিকার, আইনের শাসন কেড়ে নেওয়া, বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করা, একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত করা, সেই ব্যক্তির নাম দিয়ে তারা সেই ব্যক্তির মূর্তি স্থাপন করে সারা বাংলাদেশে এই খারাপ কাজগুলো তারা করেছে। এই স্বৈরাচারের যখন পতন হয়, যেই ব্যক্তিকে ব্যবহার করে এই কাজগুলো করেছে সেই ব্যক্তির মূর্তিগুলো সব নেমে যায়। যেই ব্যক্তিকে ব্যবহার করে তারা এই খারাপ কাজগুলো করেছে, তাদের সাথে সাথে সেই ব্যক্তিটিও জনগণের কাছ থেকে হঠাৎ করে যেন চলে যায়। বিএনপিকে থামানোর চেষ্টা করবেন না। বাংলাদেশের গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকার, তাদের সংসদ দেখতে চায়। এটা বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নাই। এবং বিএনপি এর জন্য বিগত দিনে অনেক ত্যাগ স্বীকার করেছে, প্রয়োজনে আবারও ত্যাগ স্বীকার করতে আমরা রাজি আছি। গণতন্ত্র কেউ কেড়ে নিতে পারবে না, কেউ বলে দিতে পারে না বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কি হবে। এই সিদ্ধান্ত দেবে বাংলাদেশের জনগণ। এই সিদ্ধান্ত কেউ দেওয়ার কোনো সুযোগ নাই। এই সিদ্ধান্ত দেওয়ার জন্য অনেকে চেষ্টা করেছে। স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান সাহেব চেষ্টা করেছে, পেরেছে না। এরশাদ একটা তার নতুন একটা কি বলে এটা ন্যারেটিভ তৈরি করেছে, নতুন একটা, সে পেরেছে না। শেখ হাসিনা অনেক তার একটা নিজস্ব তার একটা ন্যারেটিভ ক্রিয়েট করেছিল, পেরেছে না। তবে আমরা সবাইকে বলবো সেদিকে না গিয়ে বাংলাদেশের জনগণকে তাদের ন্যারেটিভ তৈরি করতে দেন, তাদের সিদ্ধান্ত তাদেরকে নিতে দেন। তাদের পক্ষে এমন কোনো গোষ্ঠী, এমন কোনো শক্তি নাই তাদের পক্ষ থেকে নিজের দায়িত্বে সিদ্ধান্ত দিতে পারবে, এমন কেউ সৃষ্টি হয় নাই। এটা বাংলাদেশের জনগণকে দিতে হবে।